আজ রবিবার সকালবেলা আমি পায়েস করে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খেতে খেতে ঠিক করলাম দুপুরে বানাবো মাটন কষা। যেই বলা সেই কাজ, দীপকে বললাম যা বাজার থেকে মাটন নিয়ে আয়। ব্যাস, সেও সাথে সাথে 750 মাটন নিয়ে এসে হাজির। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য বেশ খানিকটা গোলমরিচ প্রথমে আমি খলের মধ্যে গুঁড়ো করে নেব। এই গোলমরিচ গুঁড়ো, একটু নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 3 চামচ মতন টক দই দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দেব। ম্যারিনেশন যখন হচ্ছে তার মধ্যেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে এপিঠ ওপিঠ করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ খানিকটা কুচনো পেঁয়াজ, কয়েকটা কাশ্মীরি লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সির বাটিতে তুলে নেব। এবার একটু ঠান্ডা হলে সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরেই কড়াইতে দিয়ে দিলাম একটু গোটা জিরে, কটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তারপরে একটু নাড়াচাড়া করে খানিকটা টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে এবার ওই পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা হলে দেব রসুন বাটা, আদা বাটা, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষবো। এই কষা হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এটা দিয়ে ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটা থেকে যখন একটু তেল ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দেবো 2টো গোটা রসুন। এটা বেশ খেতে ভালোই লাগে। এরপর ভাজা আলুগুলো দিয়ে বেশ খানিকটা কষিয়ে জল দিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট মতন কম আছে ভালো করে ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। রেডি গরম গরম মাটন কষা। এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখলে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও।